করব আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে, আপনি যেখানেই দাঁড়ান আমি সেখানেই আপনাকে হারাবো, আশা করব মুখ্যমন্ত্রী সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন, যদিও বা কখনো ফর্মালি বলেননি। নন্দীগ্রামে উনি 1956 ভোটে হেরেছেন, তারপরে পালিয়ে এসেছেন, এখন ভবানীপুরে উনি বলছেন দাঁড়াবেন, আগেবারও যেটা দাঁড়িয়েছিলেন। সুতরাং উনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, এটাই আমরা চাই। কিন্তু হার নিশ্চিত, আমাদের বিরোধী দলনেতা নন্দীগ্রামেও জিতবেন, ভবানীপুরেও জিতবেন। পশ্চিমবঙ্গের হিন্দুদের আজকে কুচলে শেষ করে দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী। তৃণমূলের কি বলবো শেষ অবশ্যম্ভাবী, এখানে বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। দু জায়গা থেকেই নিশ্চিত পরাজিত হতে চলেছেন, দু জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই দুটো জায়গা থেকে দাঁড়াবার কথা। তো সুতরাং বিজেপি টোটালিটিতে হারবে, তৃণমূল সরকার করবে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই। বিজেপি অনিশ্চিত, বিরোধী দলনেতা নিজে অনিশ্চিত, সেই কারণেই দুটো আসনে দাঁড়িয়েছেন। নন্দীগ্রাম গোহারা হারবে, ব্যাপারটাই তো হচ্ছে একটা অনিশ্চিত। আর সব থেকে বড় কথা, টোটালিটিতে তারা যে হারছে সেইটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এবারের যে বিধানসভা নির্বাচন 2026, সেখানে দুটো কেন্দ্রে নজর থাকবে সবার। একটি হলো ভবানীপুর, আমরা বুঝতেই পারছি সেখান থেকে শুভেন্দু অধিকারী যেরকম লড়াই করছেন, তার পাশাপাশি অবশ্যই এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন, কেন সেটা তার কেন্দ্র, সেখানকার বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী লড়াই করছেন, কিন্তু তার পাল্টা কৌশল এবার তৃণমূল কি রাখে সেদিকেই নজর। 2026-এর বিধানসভা নির্বাচনের আজ প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। 144টি কেন্দ্রের বিজেপির প্রার্থীর ঘোষণা, যেখানে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় 41 জন বর্তমান বিধায়ক রয়েছে, অর্থাৎ সিটিং এমএলএ রয়েছেন। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় 3 জন প্রাক্তন বিধায়ক রয়েছেন। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় নাম নেই 6 জন বিধায়কের। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং যার প্রার্থী তালিকা আজ প্রকাশ করেছে বিজেপি, যেখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে জায়গা তা হলো ভবানীপুর এবং নন্দীগ্রাম। এই দুটো আসন থেকেই শুভেন্দু অধিকারী তিনি লড়াই করবেন, অর্থাৎ সেই প্রশ্নটা জোরালো হচ্ছে যে এবারের বিধানসভা নির্বাচনেও কি সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর দ্বৈরথ আমরা লক্ষ্য করব। এখনো পর্যন্ত তৃণমূলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, তবে বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আবারও আপনাদের সামনে তুলে ধরব। ভবানীপুর কেন্দ্র থেকেও শুভেন্দু অধিকারী লড়াই করছেন বিজেপির প্রতীকে, নন্দীগ্রাম থেকেও শুভেন্দু অধিকারী তিনি লড়াই করছেন। ভবানীপুর মানে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রাম থেকে লড়াই করেছিলেন, কিন্তু সেখানে তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান। তারপর তিনি আবার ভবানীপুর কেন্দ্রে দাঁড়ান, সেখান থেকে তিনি জিতে বিধায়ক হন এবং তারপর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আর সেই দ্বৈরথ কি এবারের বিধানসভা নির্বাচনেও আমরা দেখতে পারি? এটা সময়ই বলবে, কারণ বারবার এই ভবানীপুর কেন্দ্র প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি বলে এসেছেন যে নন্দীগ্রামেও হারাবো, ভবানীপুরেও হারাবো। এটা ভারতীয় জনতা পার্টি, এখানে ব্যক্তি সিদ্ধান্তে কিছু হয় না। দল বললে দাঁড়াবো, না বললে ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করলে বলবো নন্দীগ্রাম, লড়তে হলে নন্দীগ্রাম রেখে অন্য কিছু ভাবতে পারি। গতকালই মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার ভাবার কিছু নেই, ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, ব্যক্তি সিদ্ধান্ত হয় না।
এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে। আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।